আপনাদের বড় সমস্যা হিসেবে আপনি বলছেন নদী ভাঙন। নদী ভাঙ্গনের জন্য উনি সবচেয়ে বড় কোনো বাঁধের ব্যবস্থা করেছিলেন না, বাদে উনি তো 2001 সাল থেকে বিএনপি ক্ষমতায় ছিল এবং উনি যে সময়ে তার সরকার ক্ষমতায় এবং ক্ষমতাসীন সরকারের উনি একজন এমপি ছিলেন, তো ওনার তো উচিত ছিল যে আপনি কিন্তু নিজেই বললেন যে আপনাদের এলাকার বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। তো নদী ভাঙ্গনের জন্য নদী শাসন এবং সবচেয়ে বড় বাঁধের ব্যবস্থা করা ওনার উচিত ছিল। উনি আপনার চেষ্টা করছে। ধরেন আমি একটা দোকান দেব, আপনাদের এই এলাকায় আমি চিন্তা করেছি, সেই ক্ষেত্রে আমি কি একটা নতুন দোকান ভাড়া নিয়ে সেলফ তৈরি করে ফার্নিচার তৈরি করে আমি কি নতুন দোকান স্টার্ট করব, নাকি আমি পুরনো একটি দোকান আছে আমি ওটা কিনতে পাচ্ছি, আমি পুরনো দোকানটা কিনে স্টার্ট করব, কোনটা করব? আপনার যার অভিজ্ঞতা আছে তাই তো আপনার ওই পুরানোটাই করবো, আর যার অভিজ্ঞতা নাই তাই তো নতুন দোকান দেওয়া, তাই মানে সুবিধা হলো নতুন হলেও সবকিছুই নতুনভাবে তার জিনিসটা আপনার মজবুত শক্ত হবো, নতুনই তো চেষ্টা করবো আর কি। নতুন চেষ্টা করব, আমি পুরনো দোকানটা কিনবো না। এটা হলো আমরা যেটা প্রশ্ন করছেন এটা তো আপনার অন্য খাতে, আর আপনার এখানে নির্বাচনের বিষয়টা হলো আলাদা। আমি যে কথাটা বলতেছি বলছেন নতুন নতুন না, আমি যে মানে রাজনীতির ক্ষেত্রে আমি বলছি আমি কি নতুন দোকানটা নিব না আমি পুরনো দোকানটা কিনে নেব? যেটা উদাহরণ দিবেন এটার সাথে এটা এক না। আর বিএনপি যদি আমরা ক্ষমতা না যা তাহলে তো উনি এমপি হতে কোনো সন্দেহ আছে যে আগামীতে বিএনপি 100% বিএনপি ছাড়া বাংলাদেশে খালি সামনে 5 বছর না, আমি তো জানি আরো 40 বছর সামনে বিএনপি একাধার মানে ক্ষমতা বহন করবে, এটা আমরা নিশ্চিত আর কি। আগামী 40 বছর এর মধ্যে অন্য কোনো দল আপনার বাংলাদেশে আর পরিচিত হতে পারবে না, কারণ নাই তো, অন্য দল তো নাই। আপনি একেবারে 40 বছর বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দিলেন। হতে পারে আওয়ামী লীগ এই মুহূর্তে আসছে না, এরা জীবনে নাও আসতেও পারে, এরা আসলে তো নাও আসতে পারে, এরা যে অন্যায় করছে দেশে এরা ফাঁসি। আপনি কি কি একেবারেই জিরো করে দিলেন? না, এরাও তো আপনার এরা যেভাবে রাজনীতি করে এরা তো আসলে সঠিকভাবে রাজনীতি করে না। জামায়াতের মধ্যে অনেক ভুল আছে। আমি তাদের আসলে হাদিস সম্বন্ধে আমি অত কিছু বুঝি না, মানে যেটুকু জানি জামায়াতের রাজনীতিতে আপনার যে পূজাই যায় এরা মনে করি রোজা আর পূজা এটা কোনদিন আমরা জীবনে শুনিও না, কোনো মৌলানা আলেমের কাছে শুনি পূজা আর রোজা এক হইতে পারে না, কোনোদিনও এক হইতে পারে না, এটা সম্ভব না। আপনি ভোটের আশায় ভোটের লোভে যায় আপনার পূজা যায় আপনি সালাম করবেন, প্রসাদ খাবেন, এটা তো মুসলমানের দায়িত্ব না। মুসলমান তো পূজার আশেপাশে যাবো, তাদের নিরাপত্তা দেওয়া যাবো, কিন্তু তাদের যা গুণগান করা তাদের সাথে গীতা পাঠ করা যাবো না, প্রসাদ খাওয়া যাবো না, এটা তো ঠিক না। তারা মুসলিম থেকে বাদ পড়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? 45 আর কি। আগামী নির্বাচনে কোন দল আপনাদের এলাকায় বেশি ভোট পাবে? আমাদের এই এলাকা আপনার 96 থেকে এই এলাকা আপনার বিএনপির প্রভাবটা বেশি। সর্বোচ্চ আপনার দক্ষিণ চিনাডুলি, নোয়ারপাড়া মানে উলিয়া বাজার এখানে বিএনপির ঘাঁটি আর কি। বিগত দিনে আওয়ামী লীগও ক্ষমতায় ছিল, কিন্তু আমরা সবসময় এই কয়টা কেন্দ্রে আপনার বিএনপির ভোট সর্বোচ্চ বেশি পেয়েছি আর কি। আশা করি সামনে নির্বাচনে আমরা বিএনপি এলাকা সর্বোচ্চ ভোট পাবো, বিএনপি জয় হবো আর কি। আমাদের ইসলামপুরের দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছে আপনার আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাই, ওনার নেতৃত্বে চিনাডুলি নোয়ারপাড়া মোটামুটি ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম আমরা করে আসছি, এখনও মাঠে আছি। আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে আপনার আগামী 26শে ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাই নির্বাচিত হবে, এটা আমরা সবাই আশাবাদী আর কি। এই এলাকা আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবো। ধানের শীষের এই এলাকা আমাদের ভোট বেশি। পাশাপাশি আমাদের এখানে জামায়াত ইসলাম আছে, কিন্তু আমাদের একই ওয়ার্ড বাড়ি, জামায়াত ইসলামের বাড়ির সাথে আমার বাড়ি একই কেন্দ্রে ভোট হয়, কিন্তু ওনাদের কিছু পাবো আর কি তুলনামূলক। এখানে যেহেতু তার বাড়ি, ওনারও 2-4টে ভোট আছে এই এলাকা, কিন্তু আমরা জানি যে বিএনপির ভোট আমাদের সবচেয়ে এই এলাকা বেশি। তাও সুলতান মাহমুদ এমপি সুলতান মাহমুদ বাবু ছাড়া আর কোন প্রার্থীর নাম আপনারা শুনছেন? না, এমনি আপনার ফেসবুকে আপনার 2-1জনের নাম বলা যায় দেখি, কিন্তু ওনাদের কোনদিন আমি চিনিও না দেখিও না আর কি। এলাকার নাম ফেসবুকে শুনতে পান? আমি দেখছি যে আপনার ফরহাদ খান, ওই আপনার তারপরে শওকত মাহমুদ খান, এগুলো ফেসবুকে আপনি দেখলাম আর কি, কিন্তু আমরা এলাকায় দেখিনি কোনদিন। এই এলাকার লোকজন আরেকজন ব্যক্তির নাম বলছেন এই দুইজন ছাড়া?
আর আমার জানা মতো আমি দীর্ঘদিন ধরে বিএনপির পাশে মানে বিএনপি রাজনীতি করি, সংগ্রাম আন্দোলনে ছিলাম, কিন্তু আমি অন্য কোনো নেতাকে দেখি নাই। একমাত্র বিএনপির ইসলামপুরে SM আব্দুল হালিম সাহেবের নাম শুনছি, কিন্তু উনি হলো কেন্দ্রীয় নেতা। উনি এলাকায় আপনার 5 আগস্টের পরে আসছে। আর সুলতান মাহমুদ বাবু ভাই আপনার দীর্ঘ আপনার কয়েকটা নির্বাচন করছে আর কি। 2001 সালে উনি MP ছিল, তারপরে আপনার 14 সালে ভোটচুর শেখ হাসিনা সরকারের আমলে আপনার নির্বাচন হয় নাই। তারপরে 18 সালে আমরা নির্বাচনে ভোট চুরি করি, সারা রাত টিল মারি আমরা সব জায়গায় ভোট নিয়ে নিছে। আপনার 24 সালে আমি দামি নির্বাচন, এই নির্বাচনে আমরা আন্দোলন করছি। এই এলাকা আমরা আন্দোলন জমাইছি, আমরা আওয়ামী লীগ এই এলাকা আর কি কোনো প্রভাব ফেলাইতে পারিনি আর কি। আমরা বিএনপিরা ছিলাম মাঠে, এখনো আছি সুলতান মাহমুদ বাবু ভাইয়ের নেতৃত্বে। আচ্ছা, আপনাদের এলাকার সবচেয়ে সমস্যা কোনটি বলে আপনি মনে করছেন? আমাদের এলাকার সবচেয়ে সমস্যা হলো আপনার নদী ভাঙ্গন। এই এলাকায় এই সমস্যাটা বেশি। বিগত দিনে আসলে যে MP মন্ত্রী যাই হয়েছে এই এলাকা কোনো কাজ বাজ করে না, তাদের এলাকায় কাজ করছে আর কি। আপনি একজন ব্যক্তির কথা বলছেন, উনি বিগত দিনে MP ছিলেন। জি হ্যাঁ, তা ওনার সময় তো নিশ্চয়ই এই কাজগুলো হওয়ার কথা। জি, উনি যে সময় 2001 সালে MP ছিল, জি, সে সময় আপনার পুরো ইসলামপুরের রাস্তাঘাট সব মানে রাস্তাঘাটই ছিল না আর কি, কাঁচা রাস্তা ছিল। উনি হওয়ার পরে আপনার 2001 সালে ইসলামপুর থেকে মাদারগঞ্জ পর্যন্ত রাস্তা করছে। আমাদের চিনাডুলি অনেকগুলো চিনাডুলি সারা ইসলামপুরে অনেক ব্রিজ কালভার্ট উনি করছে 5 বছরে। তারপরে আপনি উলিয়া বাজারে পাইলিং এর কাজ করছে, গুটাইল পাইলিং কাজ করছে। আপনি রাস্তার কথা বলছেন, অনেক রাস্তা, কিন্তু আপনাদের বড় সমস্যা হিসেবে আপনি বলছেন নদী ভাঙ্গন। নদী ভাঙ্গনের জন্য উনি সবচেয়ে বড় কোনো বাঁধের ব্যবস্থা করেছিলেন না? বাদে উনি তো 2001 সাল থেকে বিএনপি ক্ষমতায় ছিল, এবং উনি যে সময়ে তার সরকার ক্ষমতায় এবং ক্ষমতাসীন সরকারের উনি একজন MP ছিলেন। তো ওনার তো উচিত ছিল যে আপনি কিন্তু নিজেই বললেন যে আপনাদের এলাকার বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। তো নদী ভাঙ্গনের জন্য নদী শাসন এবং সবচেয়ে বড় বাঁধের ব্যবস্থা করা ওনার উচিত ছিল। উনি আপনার চেষ্টা করছে আপনার দেহানগুজ থেকে আপনার মাদারগুজ পর্যন্ত বাঁধের উনি বাজেটও বরাদ্দ করছিল। কিছু কিছু জায়গায় আপনার সে সময় কাজ হয়েছে, আপনার কুলকান্দি কাজ হয়েছে, গুডাইল কাজ হয়েছে, উলিয়াতে কাজ হয়েছে, মানে অনেক জায়গায় কাজ হয়েছে। উনি কাজগুলো সম্পন্ন করতে পারেনি আর কেন করতে পারেন না? মানে সময়ের জন্য আপনার যেটুকু সময় পাইছে 5 বছরে সম্ভব না। 5 বছর তো আপনার সংসদে যাওয়ার পরে আপনার নতুন MP আপনার 2-1 বছর তো গেছে, ওনার বিল টিল এলে চাইতে আপনার গেছে 5টা হয়ে আসার পরে শেষ টাইমে আসে আপনি সরকারি পরিবর্তন। কি বিল চাইতে গেছিল? আপনার নদী ভাঙার এলে তো আন্দোলন সংগ্রাম করা নাকি। আমরা এলাকাতে আন্দোলন সংগ্রাম কেন করতে হবে? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি আমার সাংবাদিকতার জীবনে, সেটা হচ্ছে যে আমাকে জনগণ নির্বাচিত করেছে MP হিসেবে। অতএব আমি প্রাইম মিনিস্টারের কাছে যাব ফাইল নিয়ে, আমার এটা করতে হবে। আমাকে নির্বাচিত করেছে এই এলাকার জনগণ। কারণ আপনাদের এলাকায় বিগত দিনে 91 থেকে এখানে সব সময় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়ে আসে। আওয়ামী লীগের প্রার্থী যেহেতু বিএনপির প্রার্থী ওই প্রথম হয়েছে, তা ওনার তো উচিত ছিল প্রাইম মিনিস্টারের কাছে যে 1 মাসের ভেতর, আমি 5 বছর যদি উনি ক্ষমতায় থাকেন, 1 মাস লাগলো প্রজেক্ট তৈরি করতে, তারপরে নেক্সট আপনার একনেকে ওইটা বিল আপনার পাস করতে আরো লাগলো 2 মাস 3 মাস, আমি 6 মাস ধরলাম। 5 বছরের ভেতরে 4.5 বছর সময় লাগে। একটা বাদ করতে 4.5 বছর সময় লাগে। উনি অনেক চেষ্টা করছে 5 বছরে। আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ, উনি অনেক পরিমাণে কয়েকশো কোটি টাকার কাজ উনি আপনার দেয়ানগুজ থেকে আমাদের এই যে নোয়ারপাড়া মাদারগুজ সীমানা পর্যন্ত উনি নদীতে কোটি কোটি টাকার কাজ করছে, রাস্তাঘাট করছে, ব্রিজ। আমরা প্রতিটা নদীর মানে উনি একমাত্র দেখছি যে আপনার এর আগে আলহাজ আশিস মোশাররফ সাহেব ভূমিমন্ত্রী ছিল, উনি অনেকবার 6-7 বার আপনার MP তারপর মন্ত্রী ছিল, কিন্তু উনি এলাকা কোনো কাজই করে নাই। সুলতান মাহমুদ বাবু ভাই 5 বছরে আপনার যে পরিমাণের ব্রিজ কালভার্ট গুলো দিয়েছে। আপনাকে একটা বিষয় বলি, জি বলেন। আপনি একজন শিক্ষিত পারসন, একজন আপনার রাজনৈতিক সচেতন ব্যক্তি, আপনার কথাতেই বোঝা যাচ্ছে। সংসদে 3 ধরনের MP থাকে, আপনি জানেন? জি। প্রথম সারির MP, দ্বিতীয় সারির MP, তৃতীয় সারির MP। জি। এটা জানেন তো? জি। 3টে সারি। জি। সেই ক্ষেত্রে একজন প্রথম সারির MP যিনি যে কোনো একটা প্রজেক্ট 1 মাসের ভিতরে করা সম্ভব। জি। যেটা দ্বিতীয় সারির MP ওনার ওইটা লাগবে 1 বছর, আর তৃতীয় সারির যিনি MP উনি 5 বছরেও করতে পারবেন না। আর আপনি যে কথাটি বললেন যে আমার কালভার্ট, আমার রাস্তা, LGD একটা ডিপার্টমেন্ট আছে যারা আমার বসে আছে,
এবং ছোট ছোট কালভার্ট রাস্তা করার জন্য এটা একনেকে যেতে হয় না, এটা অল্প বাজেটে। এবং সেই ক্ষেত্রে এলজিইডির এক্সেনের কাছে না, এলজিইডির যে পিডি আছে, একজন এমপি আপনার সাংবিধানিকভাবে অনেক বড় একটা পদ উনি আপনার যা 5 বছর যেটুকু সময় পাইছিল, জি, উনার এলাকাটা তো আপনার পূর্ব এলাকা, ও এলাকা তো আপনার নদী ছিল না, আমাদের এলাকা তো আপনার নদী হলো যমুনা। আমি আপনাকে বলি ওনাদের হলো গাইবান্ধা এলাকা, গাইবান্ধাতে গিয়েছিলাম। উনার এলাকা আপনার কিছুই ছিল না, মানে আপনার খালি চর আর চর, নদী নদী, ব্রহ্মপুত্র নদী, উনার নৌকা ছাড়া উনাদের বাড়ি যেতে পারে। নদী ভাঙ্গন তো আপনাদের এলাকা, হ্যাঁ, ওনার এলাকা তো নদী ভাঙ্গন। উনার এলাকাটাও উনি কিছু রাস্তা কাজ করছে, আপনার বিরিট কালভার্ট, মানে প্রথম অবস্থা উনি মানে সর্বোচ্চ এ যাবত আপনার একটু বন্ধ করতে বলেন। স্বাধীনতার পর থেকে মানে যেত সংসদ সদস্য এই এলাকায় ইসলামপতি আশেদ মোশাররফ গেছে, আমরা যাই নির্বাচনে যে ফেকু মিয়া আমরা জাতীয় পার্টি ছিল, উনার মতো কাজ 5 বছরে কোনো এমপি করতে পারে। আচ্ছা ঠিক আছে, উনি আপনাদের এলাকার আপনার দৃষ্টিতে উন্নয়ন করেছেন, এর জন্য আপনারা আগামী দিনে উনাকে চাই। ভালো। আপনাকে আমি এবার একটি জিনিস জিজ্ঞাসা করব, সেটি হচ্ছে আপনাকে আমি মাল্টি চয়েস কোশ্চেনের 3টা অপশন দিব। সেটা হল উন্নয়ন বলতে আপনি কি বুঝেন। এক হচ্ছে উন্নয়ন বলতে বুঝি এলাকার বেকারত্ব দূরকরণ, উন্নয়ন বলতে বুঝি রাস্তাঘাট কালভার্ট করা, আর উন্নয়ন বলতে বুঝি যে বিভিন্ন আপনার অবকাঠামো বিষয়ক বিল্ডিং টিল্ডিং তৈরি করা। আপনি কোনটাকে বলবেন? 1 নাম্বার টিক আমাদের এই এলাকা সর্বোচ্চ আপনার নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন তো উন্নয়ন না, নদী ভাঙ্গন দুর্যোগ মোকাবেলা। আমি কিন্তু দুর্যোগ মোকাবেলা বলিনি, উন্নয়ন আমাদের এলাকা মোকাবেলা। আমি উন্নয়নের বলেছি, উন্নয়নের 3টা ধাপ বলেছি। স্কুল কলেজ শিক্ষা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এগুলো হলে সবচেয়ে আমাদের ভালো। পাশাপাশি আমরা নদী ভাঙ্গন প্রতিরোধ। নদী ভাঙ্গন তো এটা আপনার দুর্যোগ। আমি দুর্যোগে তো যাচ্ছি না, নদী ভাঙ্গনের কথা বলছি। প্রতিরোধ এটা আমাদের দুর্যোগ তো আলাদা ডিপার্টমেন্ট। আমাদের উন্নয়নের 3টা ধারা বলেছি, আপনি টিক চিহ্ন কোনটাতে দেবেন? আমাদের এলাকা গরিব এলাকা, নদী ভাঙ্গন এলাকা। আমাদের এখানে আমরা স্বাস্থ্য কেন্দ্র নাই, দূরে আছে। আমাদের বড় ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। আমাদের সন্তান ভাই বোন এরা যারা আমরা শহরে লেখাপড়া করতে পারে না, এদের চাকরি বাকরি হয় না। এর জন্য আমাদের পশ্চিম ইসলামপুরের বিশ্ববিদ্যালয় দরকার। আর স্বাস্থ্য আপনার বড় একটা হাসপাতাল। বললেন যে আপনার এই কথাটা একটা সুন্দর কথা বলেছেন যে শিক্ষার উন্নয়নের জন্য আপনাদের এই এলাকায় ইসলামপুরে একটি আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় দরকার। বিশ্ববিদ্যালয় 2 ধরনের, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়। আপনি চাচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে কোনো মালিকের যে করতে পারে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় দরকার। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি যে কথাটি বলছেন যে আপনাদের এলাকায়, আপনি কি মনে করেন যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আপনি যে যাকে চাচ্ছেন এবং উনি যদি এমপি হন, তাহলে উনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করতে সক্ষম হবেন? সম্ভব। তার প্রতিশ্রুতি আছে। 5 বছরে কেন করলেন না যখন উনি ক্ষমতায় ছিলেন? সে ছিল 2001 সালে আমাদের সংসদ সদস্য। মানে ওই সময় তো আমাদের এলাকায় কিছুই ছিল না আর কি, রাস্তাঘাট থেকে আর স্কুল মাদ্রাসা, মানে নদী ভাঙ্গন ডিপার্টমেন্ট আলাদা, শিক্ষা ডিপার্টমেন্ট আলাদা। অনেক আসলে তো সরকার তো আসলে সাথে তো আরেক ডিপার্টমেন্টে হবে। সরকার তো আর ইসলামপুরি সব বরাদ্দ দেয় নাই, আপনার অন্য বরাদ্দগুলো দিচ্ছে। সরকারের যে বাজেটগুলো বরাদ্দের তো নদী ভাঙ্গন এক একটা ডিপার্টমেন্টের বরাদ্দ আলাদা আলাদা। ঠিক আছে, উনার তো কাজগুলো করতে সময় লাগছে, দীর্ঘদিন সময় লাগছে। এটা কাজ আপনার সংসদে যাওয়ার পরে হয়তো 6 মাস 1 বছর ওনারা শিখতে লাগছে। বিলগুলো চাওয়া, কই জায়গায় কি অবস্থায় আপনি প্রসেসিং করার আগে উনি ওইভাবেই করছে। তো নতুন লোক হয় তার ওইভাবে প্রথমে যে আমরা সবকিছু করা যায় না। আর মনে করেন কারো অভিজ্ঞতা একটু কম থাকে, হয়তো আমরা আরেকটা জিনিস জিজ্ঞাসা করি। ধরেন আমি একটা দোকান দেব, একটা দোকান দেব আপনাদের এই এলাকায়, আমি চিন্তা করেছি। সেই ক্ষেত্রে আমি কি একটা নতুন দোকান ভাড়া নিয়ে সেলফ তৈরি করে ফার্নিচার তৈরি করে আমি কি নতুন দোকান স্টার্ট করব, নাকি আমি পুরনো একটি দোকান আছে আমি ওটা কিনতে পাচ্ছি, আমি পুরনো দোকানটা কিনে স্টার্ট করব? কোনটা করব? আপনার মানে যার অভিজ্ঞতা আছে তাই তো আপনার ওই পুরানোটাই করবো। আর যার অভিজ্ঞতা নাই তাই তো নতুন দোকান দেওয়া, তাই মানে সুবিধা হলো নতুন হলেও সবকিছু নতুন ভাবে তার জিনিসটা আমরা মজবুত শক্ত হবো, নতুনই তো চেষ্টা করবো আর কি। নতুন চেষ্টা করবো, আমি পুরনো দোকানটা কিনবো না। এটা হলো আপনার যেটা প্রশ্ন করছেন এটা তো আপনার অন্য খাতে নিয়ে। আর আপনার এখানে নির্বাচনের বিষয়টা হলো আলাদা। আমি যে কথাটা বলতেছি বলছেন নতুন না, নতুন না,
আমি যে মানে রাজনীতি দোকানের ক্ষেত্রে আমি বলছি, আমি কি এখানে নতুন আমরা- দোকানটা নিব না আমরা যেটা পুরনো দোকানটা কিনে নেব? যেটা উদাহরণ দিচ্ছেন এটার সাথে এটা আপনার এটার সাথে এটা এক না, এটার সাথে আপনার এটা এক না। এই প্রশ্নটা এটার সাথে এটা আপনার এক হইতেছে না। আমি যেটা বলছেন যে আপনার ভবিষ্যতে এই এলাকায় এমপি কি হবে, জানি যে উনার অভিজ্ঞতা আছে, আল্লাহ সুলতান মাহমুদ বাবুর অভিজ্ঞতা আছে, উনারও শেষ টাইম আর একটা বার এমপি হলে উনি আমাদের কাছে ওয়াদাবদ্ধ, এলাকাতে আমরাও তার প্রতি জানাবো, কৃতজ্ঞতা জানাবো কাজগুলো করলে। উনিও আমাদের প্রতি ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতি দিচ্ছে যে উনাকে এমপি বানাইলে যা যা এই এলাকা যা যেটা প্রয়োজন উনি সর্বোচ্চ চেষ্টা করবে। আর আমার দল বিএনপি যদি ক্ষমতায় যা তাহলে সে উনি সব কাজগুলো করতে পারবে। আর বিএনপি যদি আমরা ক্ষমতা না যা তাহলে তো উনি এমপি হতে কোনো কাজ করতে কোনো পারবে সন্দেহ আছে যে আগামীতে বিএনপি না। 100% বিএনপি ছাড়া বাংলাদেশে খালি সামনে 5 বছর না, আমি তো জানি যে আরো 40 বছর সামনে বিএনপি একাধার মানে ক্ষমতা বহন করবে, এটা আমরা নিশ্চিত আর কি। আগামী 40 বছর? 40 বছর এর মধ্যে অন্য কোনো দল আপনার বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে পারবে না, কারণ নাই তো, অন্য দল তো নাই। যারা দুর্নীতি করছে ফিসিস হাসিনার সময় সবগুলো আওয়ামী লীগ যারা করছে তারা তো আসলে প্রত্যেকটা দোষী, তারা সবাই দোষী, তারা তো পলাতক, তারা তো আর কোনো বাংলাদেশে আসতে পারবে না, রাজনীতি করতে পারবে না। ভবিষ্যৎ বিএনপি অনেক জেল মামলা না, ঠিক আছে, নির্যাতন আপনি যে কথাটা সহ্য করেছে, বললেন তারাই বাংলাদেশে আপনি আগামী একেবারে দিনের- 40 বছর বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দিলেন। জি হতে পারে আওয়ামী লীগ এই মুহূর্তে আসছে না, এরা জীবনে নাও আসতে পারে, আসতেও পারবে, এরা আসলে তো নাও ফাঁসি আসতে হবে। পারে। এরা যে অন্যায় করছে দেশে, জি, এরা আসছে অন্য না। ফাঁসি কিন্তু হবে। আপনি কি এটা জামাত ফাঁসি হওয়া ইসলামকে দরকার। কি একেবারেই জিরো করে দিলেন? না, এরাও তো আপনার এরা যেভাবে রাজনীতি করে এরা তো আসলে সঠিকভাবে রাজনীতি করে না। জামায়াতের মধ্যে অনেক ভুল আছে, আমি কি কি তাদের ভুল আছে জামাতের হাদিস, রাজনীতিতে? আসলে হাদিস সম্বন্ধে আমি অত কিছু বুঝি না, মানে যেটুকু জানি জামায়াতের রাজনীতিতে আপনার এই যে পূজাই যায় এরা মনে করেন রোজা আর পূজা, এটা কোনদিন আমরা জীবনে শুনিও না, কোনো মৌলানা আলেমের কাছে শুনি পূজা আর রোজা এক হতে পারে না, কোনো দিনও এক হতে পারে না, এটা সম্ভব না। আপনি ভোটের আশায় ভোটের লোভে যায় আপনার পূজা যায় আপনি সালাম করবেন, প্রসাদ খাবেন, এটা তো মুসলমানের দায়িত্ব না। মুসলমান তো পূজার আশেপাশে যাবো, তাদের নিরাপত্তা দেওয়া যাবো, কিন্তু তাদের যা গুণগান করা যাবে, তাদের সাথে গীতা পাঠ করা যাবো না, প্রসাদ খাওয়া যাবো না, এটা তো ঠিক না। তারা মুসলিম থেকে বাদ পড়ে গেছে। এই জন্য আমি জানি যে জামায়াত ইসলাম আরো 50 বছর লাগবে জামায়াত ইসলাম ক্ষমতায় আসতে। এটা আমাদের যদি আল্লাহ আমাদের আরো 50 বছর বাঁচিয়ে দেখতে পারবো না, হলে আমরা হয়তো আমাদের পুলাপান ভবিষ্যতে বলতে পারবো, কিন্তু আমার জানার মতে 40-50 বছর জামায়াত ইসলাম বাংলাদেশে কোনোদিন ক্ষমতায় আসতে পারবো না। 2-1টা আসন পাবো, কিছু 2-1টা ভোট আগের সাথে হয়তো বাড়বো, জামায়াত ইসলাম ক্ষমতায় আসবে না নিশ্চিত।